লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। গভীর রাতে রাজ্যসভাতে পক্ষে ভোট পড়ল 128, বিপক্ষে 95। নতুন আইন প্রণয়ন হতে আর কোনো সমস্যা রইল না। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই বদলে যাবে 70 বছরের পুরনো আইন। ওয়াকফ নিয়ে ঘর ভাঙল এনডিএর, বড় ধাক্কা নীতিশ কুমারের। মোদির ওয়াকফ বিল সমর্থন করে ভাঙনের মুখে নীতিশের জেডিইউ। দল ছাড়ছেন একের পর এক মুসলিম নেতারা। ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজির ভাবে খর্ব করে দিচ্ছে দাবি সকল বিরোধী দলের। 12 ঘন্টার ম্যারাথন আলোচনার ফল মিলল অবশেষে। লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। এই বিলের পক্ষে ভোট পড়েছে 128টি এবং বিপক্ষে ভোট পড়ল 95টি। নতুন আইন প্রণয়ন হতে আর কোনো সমস্যা রইল না। এবার এই বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবে এবং রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরু হয়। সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ভাষণের মাধ্যমে আলোচনা তথা বিতর্কের সূত্রপাত হয়। সমস্ত বিতর্ক এবং সংশোধনী নিয়ে ভোটাভুটি শেষে বৃহস্পতিবার রাত 2:19 ওয়াকফ সংশোধনের বিল 2025 পাশ করানোর প্রস্তাব পেশ করেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ধ্বনি ভোটের ফলাফলে বিরোধী শিবির সন্তুষ্ট হয়নি, তারা বিভাজনতা ডিভিশন চায়। ভোটাভুটি শেষে রাত 2:34 নাগাদ ফল ঘোষিত হয়। তাতে দেখা যায় বিলের পক্ষে ভোট পড়েছে 128টি আর বিপক্ষে পড়েছে 95টি ভোট। 33 ভোটের ব্যবধানে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়ে যায়। বিতর্ক চলে 12 ঘন্টারও বেশি সময় ধরে। রাজ্যসভায় কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বক্তব্য দিয়ে আলোচনা শুরু হয়েছিল, আর সেই বিতর্ক ছিল ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম প্রতিনিধিত্ব নিয়ে। সেখানে মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ওয়াকফ বোর্ড একটি বিধিবদ্ধ সংস্থা, সমস্ত সরকারি সংস্থার ধর্মনিরপেক্ষ হওয়া উচিত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ওয়াকফে 22 জন সদস্যের মধ্যে মাত্র 4 জন অমুসলিম প্রতিনিধি থাকবে। রাজ্যসভা সেই আলোচনা চলাকালীন কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করে কিরেন রিজিজু বলেন, আপনারা অর্থাৎ বিরোধীরা মুসলিমদের সমাজের মূল স্রোত থেকে সরিয়ে দিয়েছেন। 60 বছর ধরে কংগ্রেস এবং অন্যান্য দল দেশ শাসন করেছে, কিন্তু তারা মুসলিমদের জন্য কিছুই করেনি। মুসলিমরা গরিব, এর জন্য দায়ী কে? এই বলে কংগ্রেসকে নিশানা করেন। এদিকে সংসদে নরেন্দ্র মোদী সরকারের সংশোধিত ওয়াকফ বিল সমর্থন করে বিহারে বিধানসভা ভোটের আগে চাপের মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ। ইতিমধ্যে একাধিক প্রথম সারির মুসলিম নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে জনতা দল ইউনাইটেড ছাড়লেন দলের 2 প্রভাবশালী নেতা। জনতা দল ইউনাইটেডের সংখ্যালঘু সেলের শীর্ষ 2 নেতা মোহাম্মদ কাসিম আনসারি এবং মোহাম্মদ নওয়াজ মালিক দলের প্রধান নীতিশ কুমারকে কড়া চিঠি লিখে জানালেন যে মুসলিমরা আর জেডিইউর উপর পুরোপুরি আস্থা হারিয়েছে। আগে তারা মনে করত যে জেডিইউ ধর্মনিরপেক্ষতার রাজনীতিতে বিশ্বাস করে, আর তাই তারা দলে এখন আর থাকছেন না। এবার রাষ্ট্রপতির সই পেলেই কিন্তু ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়ে যাবে। আর সেই নতুন আইনে কি কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। সেই নতুন আইনে থাকছে, ওয়াকফ বোর্ড চাইলেই কোনো সম্পত্তিকে ওয়াকফের সম্পত্তি বলে দাবি করতে পারবে না। জেলা কালেক্টর বা তার থেকে উচ্চপদস্থ কোনো কর্তা আগে খতিয়ে দেখবেন যে সেই জমি আদৌ ওয়াকফের কিনা। ওয়াকফের সম্পত্তি দানের নিয়মও বদলাবে। অন্তত 5 বছর ইসলাম ধর্মাচরণ করলে তবেই ওয়াকফে ব্যক্তিগত সম্পত্তি দান করা যাবে। মুসলিম মহিলাদের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। এই সংশোধনী বিলে বলা হয়েছে ওয়াকফের সম্পত্তি দানের আগে পরিবারের মহিলাদের তাদের ন্যায্য উত্তরাধিকার দিতে হবে। বিশেষ ধারা রয়েছে বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং অনাথদের জন্য। এবার থেকে রাজ্য ও কেন্দ্রের ওয়াকফ বোর্ডে অমুসলিম প্রতিনিধিত্ব থাকা বাধ্যতামূলক। ওয়াকফ বোর্ডকে যে বাধ্যতামূলক অনুদান দিতে হতো ওয়াকফ প্রতিষ্ঠানগুলিতে, তাও 7% থেকে কমিয়ে 5% করা হয়েছে। যে ওয়াকফ প্রতিষ্ঠানগুলির আয় 1 লক্ষ টাকার উপরে, রাজ্য তাদের অডিট করবে। ওয়াকফ সম্পত্তি ম্যানেজমেন্টের জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল চালু করা হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।